ওসমান হাদিকে পাঠ্যসূচিতে আগামী বছরে 2028 শিক্ষাবর্ষের পাঠ্যক্রমে রাখা হচ্ছে তার বীরত্ব গাথা। একটা প্রশ্ন উঠছে যে তিনি আসলে তার বীরত্ব গাথাটা কি, মানে তাকে আমরা বেশ তেজোদীপ্ত বক্তব্য, বেশ গালাগালি ইত্যাদি শুনতাম। খুব ভালো কবিতা আবৃত্তি করতেন, নজরুলের কবিতা আবৃত্তি করতে শোনা গেছে তাকে। মানে তাছাড়া মানে খুব বীরত্ব গাথা কি আছে তার? এই প্রশ্ন তো আমারও। আমি এটা মনে করি যে এটা একেবারেই ইউনূস সরকারের সময় যে এই ঘটনাটা ঘটছে, একটা দুর্বল সরকারের বিরুদ্ধে যারা মব তৈরি করতে পারছে তাদের জয় জয়কার হয়েছে। তো এটা সেই রকমই একটা অংশ, যার কারণে তাকে একেবারে সেই আহ, মানে বিদ্রোহী কবি নজরুল ইসলামের সমাধিতে পর্যন্ত তাকে সমাহিত করা হয়েছে। এটা চরম বাড়াবাড়ি। এইটার মানে নজরুলের মানে কি বলবো, মানে এটা তো একেবারে নখেরও যে যোগ্য না, তাকে এইভাবে সমাহিত করার মধ্য দিয়ে এটা কি মেসেজ দিল আমি এটা বুঝি না। এটা একটা হলো আহ সাম্প্রদায়িকতা, এক ধরনের জঙ্গিত্ব, এই রাজনীতিকে একটা স্বীকৃতি দেওয়া হলো। ওসমান হাদিকে ঘিরে যে উন্মাদনা, সেই উন্মাদনার মধ্য দিয়ে বাংলাদেশকে একটা অস্থিতিশীল করা, আর এক ধরনের ক্ষমতা দখলের একটা প্রক্রিয়া আহ মানে যারা চালু করতে চাইছিল এখানে সেটাকেই একটা স্বীকৃতি দেওয়া হলো ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার মতো। সেই ওসমান হাদিকে পাঠ্যপুস্তকে নিয়ে আসা, তাহলে এইরকম অসংখ্য আহ মানে মানুষকে নিয়ে আসতে হবে। তাছাড়া এটা কোনো যুক্তিসঙ্গত না। এইটার ব্যাপারে আহ সরকারকে আরো চিন্তা ভাবনা করা উচিত। এবং এখানে যেহেতু কোনো মবের বিষয় নেই, সুতরাং আরো যুক্তিসঙ্গত ভাবে শিক্ষাবিদদের সাথে আলোচনা করে তাহলে সব মবের দল। বিষয় নাই, তাহলে আসলে কিসের বিষয় আছে জনাব মোস্তাফিজ? আমি মানে মব আমি নাই। আমি এটা বুঝতেছি না, এটা একটা এক ধরনের পপুলার এটা মনে করতেছে যে ওসমান হাদির ব্যাপারটা কিছুটা স্বীকৃতি যদি না দেওয়া হয় তাহলে হয়তো সরকারের আহ, জনপ্রিয়তাটা, গ্রহণযোগ্যতাটা প্রশ্নবিদ্ধ করবে। এটাও অনেকে হয়তো একটা রাজনীতি করবে তার প্রতিপক্ষ, যারা জামাত এবং অন্যান্য শক্তি, এই কারণেই হয়তো এটাকে বিবেচনা করছে, কিন্তু কিন্তু এগুলি ধরেন এখানে বিবেচনা একটা করা খুব মানে একটা প্রশ্ন জাগে যে ওসমান হাদির বিষয়ে তাকে, তার হত্যাকাণ্ড সেই বিষয়ে যে তদন্ত, সেখানে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিস্ফোরক মন্তব্য, একদম সেই দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি অভিযুক্ত করে বললেন, তারপরে তো কেউ কিছু বলল না। মানে এতই যদি উঠে গেল সব। মাহাত্ম্যপূর্ণ, এতই যদি ইমোশনাল জায়গা হয়ে থাকে, না সরকার বলল পরাজিত প্রার্থীর বক্তব্য, না জামাতে ইসলাম কোনো রকম টু শব্দ করলো এটা নিয়ে, বা এনসিপি টুকটাক বললেও সেটা নিয়ে তারা সরব হওয়া, মানে তখন যা দেখেছিলাম প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী সব একদম সেটাই, তাণ্ডব চালিয়ে সেই ভেঙে দাও, কিছুই হাদি হয়নি। মঞ্চটা কোথায় গেল? হাদি মঞ্চের এরা কারা? এরা তো আসলে তো ছিল জামাত শিবিরেরই কর্মীদের দ্বারা পরিচালিত একটা সংগঠন। এরা কেন সেই শাহবাগে জমায়েত হলো না? তারপরে হাদির সেই স্লোগান গুলো সামনে নিয়ে এসে কেন স্লোগানে সবাইকে উজ্জীবিত করলো না? এটাও আমার কাছে রহস্য মধ্যে রয়ে গেল। সেই জি। একটা বিতর্কিত অধ্যায়কে পাঠ্যপুস্তকে নিয়ে আসা, এইটা আর একটা বিতর্কের সূচনা করবে। এবং আবারও হয়তো মানে কালের প্রবাহে দেখা যাবে যে এই পাঠ্যপুস্তক সংশোধন করতে হচ্ছে। পুরো বিতর্কিত একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটাকে যত পাশে রাখা হবে ততই ভালো। বরং যেটা আপনি বললেন, এইটা আমি গুরুত্ব দেই, যে ওসমান হাদি হত্যার রহস্যটা উন্মোচন করা। কিন্তু আমি দেখছি না যে সাম্প্রতিক সময় এইটা নিয়ে খুব বেশি তোড়জোড় আছে, বা সংসদেও পর্যন্ত এই নিয়ে কোনো আলাপ আলোচনা গুলি আমি দেখছি না। বিরোধী দল মনে হচ্ছে যেন রুমিন ফারানা কেন্দ্রিক। বিরোধী দল জামাত ইসলাম হওয়ার কথা, কিন্তু এখন মনে হচ্ছে যে না, বিরোধী দল হচ্ছে রুমিন ফারানা। তো রুমিন ফারানা কিছু স্বতন্ত্র সদস্যকে নিয়ে একটা দল করলে কিন্তু দেখা যাবে যে এটাই প্রধান বিরোধী হুম। দল হয়ে যাচ্ছে। তো সেটা কেন করছে না, এটা আবার প্রশ্ন। তো আসলে খুব রহস্যজনক। এরা কোনো কোনো পয়েন্টে দেখা যাচ্ছে সরকার এবং বিরোধী দল তারা একদম নিশ্চুপ থাকছে। হুম। তারা এটা নিয়ে সেগুলো আমরা নিয়ে অনেক কথা উত্তর বলেছি, করছে যেমন না। আপনি বাণিজ্য দেখেন চুক্তি, এই যে পুরসিন সেটা নিয়ে নিয়ে আমরা, হ্যাঁ, যে জি, জি। না মানে পুরসিন বলছিলাম যেমন নিয়ে বাণিজ্য চুক্তি আমরা এটা নিয়েও কথা বলেছি যে বাণিজ্য বাইরে এত ব্যাপারে কথা, পশ্চিম, সংসদে চুপ। এখন সবচেয়ে দেখেন সীমান্ত এলাকা দিয়ে একটা যুদ্ধ পরিস্থিতি। ভারত একতরফা তার মতন করে
লোক ঢুকাচ্ছে যেগুলি বাংলাদেশি, মানে যৌথভাবে যাচাই বাছাই কোনো স্কোপই নেই। এত বড় একটা চাপ যেখানে প্রতিদিন দেখা যাচ্ছে বিভিন্ন পয়েন্টে বিজেপি এবং স্থানীয় জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হচ্ছে, এবং যে কোনো মুহূর্তে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে দিতে পারে। বিএসএফ হয়তো সাহস হচ্ছে না, অথবা বিএসএফ ধৈর্যের পরিচয় দিচ্ছে, কিন্তু বিজেপি কতক্ষণ পর্যন্ত এই সামাল দেবে এই এই পুশিন ঠেকানো নিয়ে? তো এই সমস্যাটা দিল্লিতে সমাধান হলো না, কিন্তু সংসদে তো আলোচনা হলো না। এরকম একটা জ্বলন্ত হুম। সমস্যা যদি অন্য কোনো দেশে হইতো, ভারতের লোকসভায় আলোচনা হইতো, কিন্তু আমাদের সংসদে আলোচনা হয় না কেন? বিরোধী দল কেন নিশ্চুপ থাকে? এটা আমি বুঝতে পারি না।